আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকল মশলা দিয়ে হাতে মাখিয়ে যেভাবে গোস্ত রান্না করে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পরিমাণ মতো 2 কেজি গোস্ত নিয়েছি। গোস্তগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য যত মশলা লাগবে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি খাই, আমি একটু বেশি দিয়েছি, তাই এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে পোড়া মরিচের গুঁড়ো ব্যবহার করব আজকে, এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। পোড়া মরিচ দিয়ে গোস্ত রান্না করলে অনেক মজা হয়, একবার আপনারা রান্না করে দেখবেন। তো এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলা দিয়েছি পরিমাণ মতো 1 চামচ। আর এখানে আমার ঘরের বানানো মশলা, জিরা, ধনিয়া, লং, এলাচি, দারচিনি যত মশলা আছে সবগুলো অ্যাড করছি এখানে একসাথে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা একটু বেশি লাগে। আদা বাটা দিয়েছি। চিলি সস, এটা চিলি সস, মিষ্টি সস যেটা, এটা। আর এটা হচ্ছে ঘরে বানানো এমনি টমেটো সস। কিছু পরিমাণ সয়া সস দিয়ে দিব। এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। হলুদের গুঁড়ো আর একটু লাগবে মনে হয়েছে, তাই আর একটু দিয়েছি। এলাচ দিয়েছি পরিমাণ মতো। দারচিনি দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি। সবগুলো এখন ভালো করে হাতে মাখিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সব মেশানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব। সবগুলো গোস্ত প্রেসার কুকারে দেওয়ার পরে ঢাকনা আটকিয়ে দিব। হাত ধোয়া পানি একটু না দিলে তো হাতে মাখা গোস্ত বলা যাবে না, তাই হাত ধোয়া একটু পানি দিয়ে দিয়েছি। আলুটা পরে অ্যাড করব। গোস্তটা যখন 3-4 ডাক আসবে তখন আলু দিয়ে দিব। এই তো ঢাকনাটা আটকিয়ে বসিয়ে দিলাম, ডাক চলে আসছে। এখন ডাকের শীষটা সরিয়ে নিলাম। এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলুটা দিয়ে আরো 2-1টা ডাক দিয়ে নিব। এভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা পাবেন। এইভাবে গোস্ত রান্না করলে অনেক মজা হয়। আর আমি আমার ভিডিওতে কোনো কালার অ্যাড করি না, আমি কোনো কালার দিই না। একবারে বাস্তবে যে রান্নাটা সেটাই আমি দিয়ে, আমি কোনো কালার ব্যবহার করি না কোনো ভিডিওতে। তো আমার গোস্তটা রান্না হয়ে গেছে একদম। কালারটা দেখতেছেন খুবই সুন্দর হয়েছে। আমি এখানে কোনো গুঁড়োমরিচ ব্যবহার করি না, তাই গোস্তের রংটা অনেক সুন্দর আসছে। রান্নাটাও মজা হয়েছে। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে বিন্দুমাত্র, তাহলে শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন। যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।